জামা পরে একটু যাই কিরাম আসে কবরে দেখে আসে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমার মাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেন। আমি আপনাদের জন্য দোয়া করব। একজন এতিম বাচ্চা, নবী বলেছে এতিমের দোয়া কবুল হয়। আল্লাহ আপনাদের মাই মুরব্বী যারা কবরে চলে গেছে তাদের কবরটা আল্লাহ জান্নাতি নূর দিয়ে ভরে দিক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াজ শুরু হচ্ছে, এরা মনে মনে করছে তাহলে এতক্ষণ কি হলো, এতক্ষণ গাড়ি স্টার্ট দিইনি, মালগুলো বিয়ারা তো একটু গুছুচ্ছিল বুঝলে। এবার স্টার্ট দেবো, রোড যদি ভালো হয় ইনশাআল্লাহ 5 গিয়ারে চলবে, আর রোড যদি খারাপ হয় মানে বুঝতে পারছেন তো, মদখোর, সুদখোর, হারামখোর, পাতাখোর, চুল্লুখোর, বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত দেয় না, বন্ধন লোন, গ্রুপ লোনের টাকা খায়, গ্রামের লোকের পোঁদে গাঁটলা বাঁশ দেয়, ইনশাআল্লাহ এমন কাঁচা কেচে দেবো 20 বছর কাস্তি হবেন। আমি ডাক্তার আলাদা। এই বাবু আমার বুঝে দাওয়াত করবেন, আপনার বাপের পা কেটে গেছে, বারাইপুরে ডাক্তারখানায় নিয়ে গেছেন। আচ্ছা সেলাই যদি দিতেই হয় কোথায় দিতে হবে? কেটে গেছে কোথায়? তা সেলাই যদি করতেই হয় সেলাইটা করতে হবে কোথায়? ডাক্তার হাতে সেলাই করতে সারবে না সরবে? মুসলিম সমাজে 100-র মধ্যে 98 জন বেনামাজি, 100-র মধ্যে 99টা বাড়িতে সে হাবেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব কোনো না কোনো ভাবে সুদ ঢুকে গেছে। 100-র মধ্যে 90 জন বিয়ের পরে বৃদ্ধ বাবা মার সাথে থাকতে চায় না। 100-র মধ্যে 40 জন যুবক কলকে বাহিনীর সদস্য। কলকে বোঝো তো? 100-র মধ্যে 50 জন বোতল বাহিনীর সদস্য। বর্তমান সমাজ মদ, সুদ, জেনা, ব্যভিচারী, বন্ধন লোন, গ্রুপ লোন, বেনামাজি, বেরোজগার, মানুষের উপরে জুলুম, অত্যাচার, হাল হারাম বাঁচে না, পুরো সমাজ গুনায় ডুবে গেছে। আর আমাদের মৌলবীরা 25,000 টাকা বাজেট, 2 ঘন্টা ওয়াজ করবে, 8 ঘন্টা বড় পীর সাহেব, 8 ঘন্টা খাজা বাবা, 8 ঘন্টা সল্লুওয়ালা, 8 ঘন্টা গজল। মানে নানির কবর ক্যানিং এ ঘুঁটিয়ারি কেঁদে চলে গেল। নানি শুনতে পাবে? খোদার কসম, মুসলমানের বাচ্চা জীবন সাজাও রমজানের মতো, মৃত্যু হবে ঈদের মতো। জীবন সাজাও রমজানের মতো, মৃত্যু হবে ঈদের মতো। চলো বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم الصلاة المفتاح الجنة أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আমি আমার ওয়াজের প্রথমে, আমি আমার ওয়াজের শুরুতে, আমি আমার ওয়াজের সূচনাতে, আমি আমার ওয়াজের শুভা আরম্ভে, আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহু রব্বুল ইজ্জাত বড় চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবেন? আব্বা একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবেন?
যে আল্লাহর বড়র কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। আছে আব্বা? যার ক্ষমতা পাহাড়ের পাদদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো? আব্বা জোরে বলো। যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁঝার পেটে বাচ্চা, ভিখিরিকে 1 মিনিটে বাদিশা করেন, এ পাওয়ার কার? চিল্লে বলেন আই আব্বা। যিনি অচলকে সচল, দুর্বলকে সবল, নেতাকে ক্যাতা আর ক্যাতাকে নেতা, 1 সেকেন্ডে খেলা ঘুরিয়ে দেন, এই ক্ষমতার আসল মালিককে। আর একটু মিষ্টি করে বলে, যতক্ষণ ক্ষমতা থাকবে পাওয়ার চলবে বাবু, স্যার ক্ষমতা চলে যাবে কুকুরির ভাইরা ভাই। হ্যাঁ না না, আগে বিড়ির পোঁত পেতুনি টানবে, আর আল্লাহর কি রে বাপ, একটা সিগারেট 2 বার টেনে ফেলে দিলে বুঝতে হবে শালা পরে ঝাড়া মাল। হ্যাঁ না না, সমস্ত ক্ষমতার একমাত্র মালিককে। আরো জোরে বলুন, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, যিনি আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, গোটা দুনিয়ার একাই মালিক। তিনি কে? আরো জোরে বলতে হবে। সেই পুত পবিত্র নাম আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। তানারি দরবারে সবাই মিলে সমবেত কণ্ঠে কৃতজ্ঞতা স্বরূপ আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে আলহামদুলিল্লাহ পড়েছেন আব্বা? পড়েছেন? ফেরেশতারা শুনতে পেয়েছ তো? যে কায়দায় আলহামদুলিল্লাহ বললেন, শয়তানের চোখ ভুলু হয়ে গেল। আল্লাহ মালগুলো কি পড়েছে কিছু বুঝতে পারিনি। এই বাবু, আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা কার? আল্লাহর যখন বান্দা প্রশংসা করে আল্লাহ খুশি হয় না? হয় না? 1 মিনিট শুনুন, চোখ নীল হয়ে যাবে। কি আল্লাহ আমরা পেয়েছি। এই শ্রীনগরে কোন মানুষের ছেলে মাধ্যমিকে স্টার পেয়েছে, মানে দারুণ রেজাল্ট করে, খুব গুরুত্ব দিয়ে চলে। এখন সেই বাপে দিলটা 10 হাত হয়ে যায় না? চার দোকানে বসে মস্তানি দিচ্ছে, দেখে বাপ কা বেটা, কার বেটা দেখতে হবে? আমার বেটা যা রেজাল্ট করেছে এলাকার ছেলেদের চোখ নীল হয়ে, আমার বেটা ধারে ধারে কেউ নেই। আগো বাপ গর্ব করে না? আচ্ছা মা গ্রামের মেয়েদের কলে ঘাটে গিয়ে বলে, আল্লাহর কিরে আমার ছেলে যে রেজাল্ট করেছে মাস্টারদের চোখ বুলু হয়ে গেছে, মাস্টাররা বুঝতে পারে যে আমার ছেলে এত ভালো রেজাল্ট করবে, তাহলে বাপও খুশি হয়। আবার ওই ছেলে যখন কোনো খারাপ কাজ করে, ধরো গ্রামে কোনো মহিলার সাথে অভদ্র আচরণ করে, গ্রামের লোক মেরে লম্বা করে রেখে দেয়, বলে ওর বাপে ডেকে লিয়া, ওর বাপ এসে বলতে দিয়ে আমার বেটা না। আমার ওয়াজ বুঝতে পারছেন? একটু সময় দেন, বুঝতে পারবে। ওর মা এসে বলতে ইয়ে ছেলে, এর আমি পেটে ধরি। ওয়াজ বুঝে শুনুন, ছেলে ভালো কাজ করলে বাপ গর্ব করে আমার বেটা, খারাপ কাজ করলি বাপ বলে আমার ছেলে নয়। ছেলে ভালো কাজ করলি মা অহংকার করে আমার ছেলে, অন্যায় কাজ করলি ওকে আমি পেটে ধরিনি।
খোদার কসম, শ্রীনগরের মুসলমানের বাচ্চা বান্দা যখন ভালো কাজ করে, নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত ভালো কাজ করে, আল্লাহ তখনও বলে আমার বান্দা। আবার বান্দা যখন খারাপ কাজ করে, মদ সুদ জেনা ব্যভিচারী অন্যায়, খোদার কসম আল্লাহ একবারও বলে না এ আমার বান্দা নয়। সুবহানাল্লাহ। আরো জোরে বললেন না? আল্লাহ একবারও বলে না যে এ আমার বান্দা নয়। আল্লাহ তখন কি বলে? ও তো আমার বান্দা, হয়তো একটা ভুল করি, অন্যায় করে, ওর বাবা আদম জান্নাতে ভুল করে, তত আদমের বেটা, তবে দুনিয়ায় ভুল করবে, এটাই তো স্বাভাবিক। আমার বান্দা মুখ ঘুরে নেবো, ও যাবে কোথায়? সুবহানাল্লাহ। ও আমার বান্দা, গুনাহ করেছিস, অন্যায় করেছিস, তোর বাপ আমার কাছে ক্ষমা চেয়েছে, তোর বাপকে ক্ষমা করি, তুইও ক্ষমা চাইবি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমার কাছে তওবা কর, আমি আল্লাহ তোর জীবনের গুনাহটা মাফ করে দেব। কি আল্লাহ আমি আপনি পেয়েছি। তবে আমার এখন মাঝে মাঝে ভুল হয়, এই ভয় হয়। কি জানেন, আমরা মালগুলো তো সব বিষ খবরা মাল, জলসায় বসে আস্তাগফিরুল্লাহ আল্লাহি, আস্তাগফিরুল্লাহ আল্লাহি, তা ফেরেশতারা এসে বলে আল্লাহ এর কোন গুনাহটা মাফ করব? কথা বুঝতে পারেননি? এক হাতে বিড়ি খায়, একসাথে নামাজ পড়ে না, একসাথে পাম্মার ভাত দেয় না, একসাথে সুযোগ পেলি লোকের গাঁটলা বাঁশ দেয়, একসাথে ভাই বোনের হক মেরে গে, তার জলসায় বসে যদি আস্তাগফিরুল্লাহ বড়, ফেরেশতারা তো কনফিউজ হয়ে যায় কোন গুনাহটা মাফ করব। আমার কথা বুঝতে পারেননি? খোদার কসম, মুসলমানের বাচ্চা এই শ্রীনগরের মাটিতে, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ চেহাদি, আমার সামনে যুব সমাজ, আমি যুবকদের বক্তা। খোদার কসম যুব সমাজ, আজ ইসলামে তোদের বড় প্রয়োজন। আজ বাংলার মাটিতে যুব সমাজ তোদের এগিয়ে আসতে হবে। খোদার কসম, আজ বাংলার মোল্লারা ইতিম, এদের বাপ মরে গেছে, এদের মা মরে গেছে, মোল্লাদের কেউ নেই। কিছু মুনাফিকের বাচ্চা মুসলিম লিডার বিক্রি হয়ে গেছে। যুব সমাজ আজ তোদের প্রয়োজন। তোরা খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি, তোরা সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি। যুব সমাজ তোরা জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে তোরা দাঁড়িয়ে যা। যুব সমাজ, আমি জানি তোদের মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, কিন্তু খোদার কসম তোদের দিল ভরা রাসূলুল্লাহর আবেগ, তোদের মুখে দাড়ি নাই, কিন্তু তোরা আমার নবীর গাদ্দার নয়, তোরা আমার নবীর দুশমন নয়। যুব সমাজ, মাথায় টুপি দে, মুখে দাড়ি রাখ, 5 ওয়াক্ত নামাজ পড়, মসজিদে চলে যা, তোরা আল্লাহকে ভয় কর। সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, গোটা দুনিয়া তোদের থেকে ভয় করবে। আল্লাহকে ভয় করো, গোটা দুনিয়া তোমার দেখে ভয় করবে। আল্লাহকে ভয় করে কারা? খোদার মসজিদে আজান হয়, কচি মতো বউ নিয়ে ঘরে শুয়ে থাকে যারা, আল্লাহকে ভয় করে। এখানে বসে ফেরেশতারা বলে শালা এমনি ছিলব। খোদার কসম, এ বাবু, এই চাঁদ রাতে আমার জলসা ছিল আমডাঙ্গা, উত্তর 24 পরগনা। নাম শুনেন? আমডাঙ্গা। আমি বাড়ি এসেছি ভোর 3টে বাজে, ফজরের নামাজ পড়ে তবে শুধু তো ফজরের নামাজে মসজিদে গিয়েছি ঈদের দিন ফজরে। বিশ্বাস করুন 80 জন মুসল্লি,
সুবহানাল্লাহ বলো। আর ঈদের নামাজ হয়ে গেছে জোহরের সময়, আসির শূন্যটা বাদ দিন, এবার ইন্নালিল্লাহ বলো। মসজিদে ঈদের দিন ফজর পর্যন্ত 80 জন, আর ঈদের নামাজ হয়ে গেল, জোহরের আজান হলো, মসজিদ বুঝতে পেরে শালা আমার বাবা মরে গেছে, মাও মরে গেছে। হ্যাঁ না না, খোদার কসম, রমজান চলে গেছে, এইসব আলেম উলামা মুরব্বীদের জিজ্ঞেস করো, আমাদের কলজে জ্বালা করছে। আমরা যারা 1 মাস টানা রোজা রেখেছি, খোদার কসম নবিয়ানা মেম্বরে ফজরের নামাজ কোনোদিন জামাতে না পড়ে শুইনি, আমাদের কলজে জ্বালা করছে, আর মোনাফেকদের আনন্দ হচ্ছে। আর আমরা ও মালিক সারা বছর তো ফরজ নামাজ পাবো, কিন্তু 1 রেখাতে 70 রেখাত আর হবে না। আল্লাহ সারা বছর সুন্নত পাবো, কিন্তু ফরজের সময় হবে না। ও আল্লাহ সারা বছর অনেক নফল নামাজ পড়তে পারবো, কিন্তু সুন্নতের সময় হবে না। ও মালিক সারা বছর এশার নামাজের পরে বেতের নামাজ তো পাবো, কিন্তু জামাতে আর পড়া হবে না। আমাদের কলজে জ্বালা করছে, আর মোনাফেকদের আনন্দ হচ্ছে, মেয়েদের ফুটবল খেলা দিচ্ছে। যত মেলা আর খেলা, আর রমজান মাসে দেখবে কিছু কিছু চিডিং বাজ আছে, আচরে বিলা 4টের সময় চার দোকানে বসে করিম চা দে, আজ কটা রোজা হলো বলদিনি, কটা হয় দে, মানে এত বড় জালি মাল রোজা রাখতে আমরা কষ্ট হচ্ছে ওদের। ঠিক বলছি না ভুল বলছি? আর চাঁদ রাতে সেলুন দোকানে বেলা হয়, বেলা। আল্লাহর কি রে বাবা, আমাদের এই মদ্যগুলো শুধু ঈদের নামাজে ফেরেশতারা যদি শুধু টুপিটা তুলে দেখে বুঝতে পারবে শালা কাওরা ছানা না মোল্লা ছানা। চুল কেটেছে, সে ঘোড়ার পোঁদে চুল দেখেছো কি কায়দায় চুল কেটেছে, প্যান্ট পরেছে ফাটা, মুছো মানে ব্যথা, আর প্যান্ট গুলো পরেছে বলি বলি পাকিস্তানের বর্ডারে, পাকিস্তানের বর্ডারে মাঝে রুকুই গেছে। আল্লাহর কি রে বাবা, পিছন দিয়ে বাংলাদেশের জঙ্গল দেখা যাচ্ছে। হ্যাঁ না না, এই যুবক ছেলেরা খোদার কসম, আজ আমি শ্রীনগরের মাটিতে খুলে বলে যাচ্ছি, এ এলাকায় আমার তাবাত হবে কি জানি না, কিন্তু নবিয়ানা মেম্বরে বসে বলে যাচ্ছি, শোন মুসলমানের ছাড়া তবলিগ করো, ফুরফুরা করো, হেজবুল্লাহ করো, দেওবন্দ করো, আল হাদিস করো, জামাত ইসলামী করো, গাছে উঠে আজান দাও, সিপিএম করো, কংগ্রেস করো, তৃণমূল করো, আইএসএফ করো, আইটিস চ্যালেঞ্জ, যার ভিতরে নামাজ নাই ওর ঈমান নাই। বলুন আপনারা কি বলছেন বলুন, যার ভিতরে নামাজ নাই ওর ঈমান। এই শ্রীনগরের মোল্লার বাচ্চারা, আমি জানি তোরা ভোট নিয়ে ব্যস্ত আছিস, কাউরা মুচিদের জেতানোর জন্য আমি তোদের জেতাতে এসছি। খোদার কসম, এই তৃণমূল করে মোল্লা ছানারা, সিপিএম করে মোল্লারা, কংগ্রেস করে মোল্লারা, তোরা 350 বার তোদের পঞ্চায়েতে যা, আমার দুঃখ নাই, কিন্তু 3-5 বার আমার আল্লাহর পঞ্চায়েতে আয়। দিনে 10 বার তোদের দলীয় পার্টি অফিসে যা, আমার দুঃখ নাই, কিন্তু 3-5 বার আমার আল্লাহর পার্টি অফিসে আয়। আল্লাহর পার্টি অফিস কোনটা কথা বলে না, আল্লাহর পঞ্চায়েত কোনটা আসি? হ্যাঁ, ঠেলাই না পল্লী বিড়া, বলো বলো। বড় ভাই পেটো খেয়ে মরি গে মসজিদ এসে আল্লাহ আকবার, জিবরাইল বলে পাক্কা সিটিং বাদ, আদলা ইটটা বার কর। খোদা আমার কথা রাগ করলেন? এবার আমি এখন কোনো দলবাজি পার্টিবাজি করছি? এখন ভোটের সময় তৃণমূলরা চেষ্টা করবে ওদের 2টো ভোট কি করে বাড়ে, সিপিএমরা চেষ্টা করবে তাদের 2টো ভোট কি করে বাড়ে, কংগ্রেসরা চেষ্টা করবে তাদের 2টো ভোট কি করে বাড়ে, আইএসএফরা চেষ্টা করবে তাদের 2টো কি করে ভোট বাড়ে। আমি আল্লাহর লোক,
আমি চেষ্টা করব দুটো আল্লাহওয়ালা কি করে বাড়ে। তোরা প্রচার করছিস আমাদের ঝাল লাগে, আমি দিনের প্রচার করব, তোর যদি ঝাল লাগে বুঝতে হবে তুই মুনাফিক। আমি নামাজের লোক, আমি চেষ্টা করব কালকের ফজর থেকে দুটো নামাজি কি করে বাড়ে। খোদার কসম, তোরা দুনিয়ার দল করলি বিভিন্ন ভাতা পাবি, আর আল্লাহর দল করলি কোরআনটা নিয়ে চলে গেছে। মসজিদে কোরআন আছে, নিয়ে আসুন, আমি 30 পারায় দেখিয়ে দিচ্ছি। কোরআন বলছে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। শোন, তৃণমূল করা মোল্লারা, সিপিএম করা মোল্লারা, কংগ্রেস করা মোল্লারা, আমি আল্লাহ বলছি। মমতা হলো বাংলার সরকার, মোদি হলো ভারতের সরকার, আর আমি আল্লাহ আকাশেরও সরকার, জমিনেরও সম্রাট। তোরা আমার দল কর, আমার পার্টি কর, দিনে 5 বার আমার মসজিদে নামাজ পড়। আল্লাহ জি আতো আমাকু মিনচু, তোকে ভিখারি বানাবো না, কারোর সামনে পেতে দাঁড়াতে দেবো না, তোকে মালিক বানাবো। সুবহানাল্লাহ বলে। আর আমরা তো ছেদরা, আল্লাহ বলতেন মালিক বানাবো, এরা ভিখারি বানাবে বলে দেয়। যদি মালিক বানতো তাহলে মসজিদে যেত, তাহলে মসজিদে যেত। এখানে ছেড়ে দিইনি যে তোদের মালিক বানাবো। তারপরে আল্লাহ বলছে তুই যখন মালিক হয়ে যাবি তো তোর সিকিউরিটি গার্ডের দরকার। আমি আল্লাহ বলছি ওয়া মানাহুম মিন খাউফ, তোর জীবনের গ্যারান্টি আমি আল্লাহ আমার কুদরতি হাতে। আজ আমি বলতে বাধ্য হচ্ছি, আমি জানি আমার এই বক্তব্যের পরে অনেক মুনাফিকের বাচ্চার গায়ে লাগবে, তাতে আমি পরোয়া করি না। শোনো মুসলমানের বাচ্চা, আজ বাংলার মুসলমান, আজ 24 পরগনার মুসলমান, আজ ঘুড়িয়ারির মুসলমান, আজ শ্রীনগরের মুসলমান, এরা মমতাকে যতটা বিশ্বাস করে, অভিষেককে যতটা বিশ্বাস করে, বিমান বসু আর ওয়াজির চৌধুরীকে যতটা বিশ্বাস করে, তার হাফের হাফ আমার আল্লাহকে বিশ্বাস করে না। বলুন আমি ঠিক বলছি না ভুল বলছি? যদি এরা আল্লাহকে বিশ্বাস করত 5 ওয়াক্ত আজানে মসজিদে যেত না, যেত না। বলুন বলুন। এ বাবু দাঁড়াও, নবীর সোনার সাহাবারা আর আমাদের পার্থক্য কোথায় জানো? সাহাবাদের আর আমাদের মধ্যে, নবীর সাহাবারা নবীজির মুখে ওয়াজ শুনতো, বুঝতো, আমল করত। ফজরের আজান হতো, মসজিদ ভরে যেত। সুবহানাল্লাহ বলবে না? আর আমরা সারা রাত ওয়াজ শুনে ভোরের বেলা বউ জোড়ে শুয়ে থাকি, ফরজ নামাজ। আর এই কথাগুলো বললি এরা বলবে কারিমুল্লাহ জিহাদি ওইটুকু ছেলে খুব বড় বড় কথা বলে, ওর ভাষা খুব খারাপ। তা ভাষা খারাপ দেখেন বসে উঠে যা। হিজড়েকে হিজড়ে বলবো নি, বৌমা বলবো, বেনামাজিকে জাহান্নামী বলবো নি, আল্লাহর ওলি বলবো, যারা বাম্মার ভাত দেয় না ওদের হারাম খোরের বাচ্চা বলবো, পীরের বাচ্চা বলবো না। ইয়েস, 2026 সাল। ও মালুর লোক ওর গায়ে লেগেছে। এই কি হয়েছে? এখান থেকে আদলা ইট চেলে ঝাড়বো জানি, এক ধাঁচে ওয়াজ করতে তো উঠতে। ওয়াজের লাইন কি অসুবিধা হচ্ছে? তাহলে লাইন ঘুরে দেবো। কি বলছে শোনেন, এখন বিশ্বাস করুন এই বাবু, এখন মসজিদে খোদার ঘরও নিরাপদ নেই। বিশ্বাস করুন, এখন মসজিদে নতুন জুতো নিয়ে গেলি, নতুন জামাই সৌর বাড়ি গেছে, ওর কপাল খারাপ, শালা যেদিন গেছে শুক্রবার। কি বাবু, অন্য বার গেলি নাই নামাজ পড়তুনি, কিন্তু শুক্রবার ওর মসজিদে যেতে হবে, বুঝতে পারুনি? নাহলে গ্রামের লোক বলবে শালা করিমের জামাইটা কি কাউরা রে, এমনি নামাজ না পড়ে না পড়ুক, আজকে শুক্রবার যায় না, এ খ্রিস্টান নাকি রে। ও দেখবেন আল্লাহর ভয়ে না, মানুষের ভয়ে নামাজ পড়ে। ঠিক বলছি না?
আর সরোবাড়ি নতুন গেছে বারাইপুরতে 700 টাকাওয়ালা নতুন জুতো কিনে নিয়ে গেছে, যে মসজিদি বাইরে খুলে ভিতরে গে আল্লাহ আল্লাহ বেরুলি মাল পাবো তো, আল্লাহ মাল ঠিক পাবো তো? জিবরাইল এসে চোখ হলুদ হয়ে যাচ্ছে, ওয়াল্লাহ এ নামাজের ভিতরে কি চলছে কি? আল্লাহ বলে চুপ কর, চিটিং বাজের নামাজ চলতেছে। এই বাবু বিশ্বাস করো, এখন তে মসজিদে জুতো চুরি হচ্ছে না, হয় না? তোরা রেগে গেলি আমার বয়ে গেল, সত্য বলতে এসছি। খোদার কসম গত পরশুদিন আমার সাথে চলুন, চলছে বলে আমি জায়গার নাম বলছি না, মসজিদের তালা ভেঙে মসজিদের টাকা চুরি করে। তারা আশপাশে 10টা কেন 20টা গ্রামের ভিতরে হিন্দু নি সব মোল্লা, তাহলে চুরি করলো কারা? বললি ঝাল লাগে, বললি গায়ে লাগে, খোদার কসম। এই বাবু মসজিদে জুতো চুরি করলো, ধরতে পারলি আল্লাহর কি রায় বুঝতে পারি। পাক্কা চিটিং বাদের বাচ্চা, সারাদিন আমার জুতোটা পরে ঘুরতেছি আর মসজিদে কার মাল পাই গোলাচ্ছি বেরে বুঝতে পারি না। ইচ্ছা করে না আল্লাহ, ইচ্ছা করে না। ধরতে পারলি ইন্নালিল্লাহ, আর ধরতে না পারলি আলহামদুলিল্লাহ। খোদার কসম, যে জাতি খোদার ঘর ও নিরাপদ রাখে না সেই জাতির উন্নতি হবে কি করে? শোনো মুসলমানের বাচ্চা, এখানে এত লোক বসে আছো, সবাই বলো আমরা জান্নাতের আশা করি না করি না? সবাই জান্নাতে যেতে চায়, কিন্তু তোমরা চাইলি তো হবে না। এখানে আলেমরা বসে আর জিজ্ঞেস করো জান্নাতের তালা মারা কি মারা? দেওয়া। আর তোদের বাপ দাদা 14 পুরুষের ক্ষমতা নেই জান্নাতে তালা ভেঙে জান্নাতে যাবে কেন? সেই ঈমান তোদের নেই। তাহলে তোদের জান্নাতে যেতে গেলি তালা খুলে যেতে হবে। এখন জান্নাতে তালা খুলতে গেলি কি লাগে? জোরে বলো। আরে তালা খুলতে গেলি কি লাগে? চাবি। এই চাবিটা পাবে কোথায়? রসুলের রহমত মুস্তফা জানে রহমত পয়গম্বর ইসলাম নূরে মোহাম্মদ বিশ্বনবী, তার উম্মতের হাতে, শ্রীনগরের মুসলমানের বাচ্চাদের হাতে কাঠাই নয়, হাতুড়ি নয়, পেটো বোম দিয়ে যায় নাই, AK-47 দিয়ে যায় নাই, ওয়ান সারার দিয়ে যায় নাই। নবী তার উম্মতের হাতে জান্নাতের চাবি দিয়ে গেছে। নবী বলে গেছেন শ্রীনগরের মুসলমান নামাজে দাঁড়িয়ে যা, আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজে দাঁড়িয়ে যাবি জান্নাতের তালাটা খুলে যাবে। আর একটু জোরে বলো, নামাজ মসজিদে যাও, আল্লাহর ঘরে যাও। দাঁড়াও, আমি ঘুঁটিয়ারি অনেকদিন পরে আল্লাহ নিয়েছে। এ বাবু তোমাদের এদিকে ছোট 1 টাকার কয়েন চলে? এখন চলতেছে? আচ্ছা, কিছু কিছু জায়গা চলে, কিছু কিছু জায়গা চলে না। আমার বাড়ি ডায়মন্ড হারবার এলাকা, তো এদিকে দাও। আমার বাড়ি ডায়মন্ড হারবার উস্তি থানা। মারুফ ভাই ওয়াজ করে গেল, প্রায় একই 10 কিলোমিটার ভিতরে আমাদের বাড়ি, একই থানাতে বাড়ি। তো আমাদের ওদিকে ছোট 1 টাকার কয়েন নিতে চায় না। আমাদের ওদিকে মেটিয়াপুর এলাকা, তো ওই কাপড়ের কাজ হয় খুব, ছোট 1 টাকা নিতে চায় না। কিন্তু গ্রামে এক জায়গায় হেভি চলে। গ্রামে কথা বলুন তো, এরা জিবরাইলের ফু তো ভাই, ঠিক তো? এরা বাজে কথা বলেনি, বিশ্বাস করো, আমি নিজে প্রমাণ দেই ভাই। আমি বাড়ি থাকলি শুক্রবার করে আমার মসজিদে ওই কোটো টাকা তোলে না, কোটোর টাকা, আমি কোটোর টাকা গুনে দেখি ক টাকা উঠেছে না উঠেছে, আমার গুনে দেখতে খুব ভাল লাগে। আর মসজিদের কাজ বিশ্বাস করো, খোদার কসম, কারিমুল্লাহ জেহাদি রোজার আগে টানা 8 মাস জলসা করিস, মানে 3 আসতে 24, 240 দিন, 200 দিন 2টো করে জলসা করিস। আর চাঁদ রাত থেকে এখন বগরাইত বন্ধ, 20,000 25,000 নিচ্ছি, কিন্তু নবীর মেম্বরে বসে বলছি আমি খোদার ঘরের পেশাবখানা পরিষ্কার করি। আমার সম্মান চলে গেল।
কথা বলে না। আল্লাহর কসম করে বলছি, আমি মসজিদের পায়খানা সাফ করি। দুনিয়ার শ্রেষ্ঠ ঘর আল মসজিদুন বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? এই যুবক ছেলেরা যাদের কাজ কাম হচ্ছে না, যাদের নসিব খারাপ, তোদের দুটো পা দে, আমি তোদের ভাই আর বুদ্ধি দিয়ে যাচ্ছি। তোরা নিয়ত কর, প্রতি সপ্তাহে তোরা খোদার ঘর মসজিদ পরিষ্কার কর, আল্লাহ তোদের নসিব পরিষ্কার করে দেবে। খোদার কসম, এই মসজিদগুলো তোরা চিনতে পারিসনি, কিয়ামতের দিন মসজিদগুলো জান্নাতের সাথে সেট হয়ে যাবে। এই মসজিদ পরিষ্কার কর, আল্লাহ তোর নসিব পরিষ্কার করে দেবে। পেশাবখানা পায়খানা মসজিদ পরিষ্কার করতে করতে ময়লা এসে আমার মুখে পড়ে, তো কি হয়েছে? সামান দিয়ে ভালো করে ধুয়ে দিল। আমি কাদের পেশাব পরিষ্কার করছি? আল্লাহর নামাজিদের। সুবহানাল্লাহ। তুমি আল্লাহর কাছে ছোট হও, দুনিয়ায় আল্লাহ তোমার বড় করে দেবে। দুনিয়ায় কারোর কাছে ও প্রধান আছে, ওর বাপের কাছে ও প্রধান, আমার কাছে এখানকার প্রধান আমরা। আমি ছোট হব আল্লাহর কাছে। আল্লাহর কাছে ছোট, গোটা দুনিয়া তোমার কাছে। চলো সোনার বাবাজি, তো আমি প্রতি শুক্রবার ওই কোটোর টাকা গুনে গুনে দেখি, প্রতি সপ্তাহে 3-4টে ওই মাল পাবো। কি কি শালা কারা দে যাই বলো দি? ফেরেশতারা, জিবরাইল, মিকাইল। বিশ্বাস করুন, এই রমজানের 1 মাস আগে আমি সারা রাত জেগে, সেদিন শুক্রবার, দুটো জলসা করে আর জুমার নামাজ পড়তে গেছি। মন খারাপ, সারা রাত জাগা দো নিয়ে মাছের মতো টল দিয়েছি। আমার পাশে একটা চেংড়া ছেলে ওই দুটো ছোট 1 টাকার কয়েন নে আওয়াজ করতে, আর আমার দেখে যাতে আমি রেগে যাই, এরা মুচো করে কট কট করে আইসাই দেখেছি ও চোখ বুলু হয়ে গেল। কেস বলতে তোটা কথা বলতি, যে মালেকে নেরাম কথা বলে তার কাটা। এই বাবু যাইতেছে, আমি দেখেছি ও চোখ নীল। কালিমুল্লাহ ভাই, এরম টাকাও না। আরে কেন? বলে যেটা কোথায় চলে না সেটা মসজিদই চলে। আমি বলি কিরা? বলে এই তুমি ওয়াজ করো, যেটা কেউ পারে না সেটা পারে কে? আর কথা বলে না। আরে যা শালা, মাথা বেতার মলম নে, পোঁদে বেতায় ঘষে দেশ, কাজ হবে। এ বাবু মসজিদেই তো দেখে এলাম, তোমাদের মসজিদে কোটো ছাড়ো শুক্রবার। এই দেখো তোমাদের পাড়ার একটা কিপ্টের লোক, খুব বকি বসে আর কোটো আসতে, আর চোখে দেখতেছে কোটো আসতে, বুঝলে? পকেটে হাত দিয়ে খুঁই দে। কি কি 5 টাকার কয়েন খুঁজতে 5 টাকার কয়েনটা পেয়েছে, আর ওর পকেটে অনেকগুলো টাকা ছিল। তো কিভাবে 5 টাকার কয়েনটা তুলতে গিয়ে দুটো 500 টাকার নোট পিছন দিয়ে পড়ে গেল। এ মাল বুঝতে পারে, পিছনের লোকটা বুঝতে পেরেছে, ওর পকেটে দুটো 500 টাকার নোট পড়ে গেছে। পিছনের লোকটা 500 টাকার নোট দুটো গুড়িয়ে আর ওর হাতে দিয়ে ইশারা করতে, ও ভাই ও শালা মনে মনে করতে, হয়তো কোটোই দিতি বলতে। এ বাবু খোঁজবার সময় জোরে কথা বলা, খোঁজবার সময় চেল্লানো যায়, ওই জন্য বলতে মুখে বলতে পারছে না, ও হাতে দে ইশারা করতে। কি তার মানে কি? তোর পকেটে টাকাটা পুরি, ও সামনে পিছনে কিছু না ভেবে ও 500 টাকার নোট দুটো নে কোটো। পিছনের লোকের চোখ হলুদ হয়ে গেছে। সে বলতে তো ও ভাই বলে কি হয়েছে কি? বলে যে মাল দুটো কোটোই দিলি। বলে হ্যাঁ। তুমি তো দিদি। বলে বেরো শালা, যে দুটো দিছি ও তো তোর পকেটে পড়ে গেছে। ইয়ে বলে কি? ও বলে হ্যাঁ। মালের চোখ ধোঁয়া হয়ে গেছে, বিউস হয়ে মসজিদে পড়ে গেছে। শ্রীনগরের মুসলমান হাসানোর জন্য বলি নাই, খোদার কসম, আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে
জাল ছিঁড়ে মাছ পালায়, পুকুর ছিঁড়ে মাছ পালায় না। যুবক ছেলেরা আজ মনে মনে করছো ইয়ং বয়স, শরীরে ক্ষমতা আছে, নামাজ পড়বো না, বুড়ো হলে নামাজ পড়বো, বুড়ো বয়স পর্যন্ত টিকবে তার কোনো নিশ্চয়তা। দাঁড়াও, তোমরা যখন ওয়াজ শুনছো একটা ডেঞ্জারেস মশলা বলি, নামাজের বিষয় ডেঞ্জারেস মশলা, খুব গুরুত্ব দিয়ে শুনবে। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ, ডান দিকটা একটা বেনামাজি আসবে, বাঁ দিকটা কুকুর, কুত্তা, কি কুত্তা, ডান দিক থেকে বেনামাজি, বাঁ দিকে কুত্তা, আপনি মিডিলে। আপনার এমন একটা পরিস্থিতি, ডান দিকে সত্যি হবে নাই বাঁ দিকে সত্যি, আর ডান দিকে গেলি বেনামাজি, বাঁ দিকে গেলি কুত্তা, যাবো কোন? এটা কুইজ না তো, সামনেও যাওয়া যাবেন পিছনেও যাওয়া যাবে তো, নাই ডান দিক সত্যি হবে নাই বাঁ দিক সত্যি হবে, দুদিকে একদিক সত্যি হবে। কোন দিক সরবেন বলুন? বেনামাজি ডান দিক। এই জন্যই তো এরা মরেছে। যে শুভেন্দু অধিকারীকে আমরা নেতা করলাম, কুকুরও যাকে চিনত না, সে এখন মোল্লাদের ওপর আজান দিচ্ছে না, দেয়নি। আমি নন্দীগ্রামে গিয়ে বলে এসছি, মায়ের যদি দুধ খেয়ে থাকিস, মোল্লারা আতঙ্কবাদী আর উগ্রবাদী, সিকিউরিটি গার্ড গোটা ছেড়ে আয়। তোরা খাস গরুর গোবর, আমরা খাই গরুর গোস্ত। তোরা খাস গরুর মুদ, আমরা খাই গরুর দুধ। শালা ধরলি ধুলো গো দেবো। এই হ্যাঁ না, আমাদের নরম জায়গায় ঘা দিতে যাস না। ভোট করছিস কর, পাটিবাজি করছিস কর, বাপকে গালি দে ছেড়ে দেবো, মাকে গালি দে সহ্য করবো, বউকে গালি দে মেনে নেবো। নবী মুস্তফা কোরআনের উপরে আঙুল তুলবি, মাঝখানতে ফেড়ে দেবো। নারাই তাকবীর, নারাই তাকবীর। কারণ আমরা ধর্ম যখন দেখি তখন নেতা নেত্রী দেখি না, আমরা পাগল হয়ে যাই। আরে আমরা আইলাম মোহাম্মদ, গাছে নয় ব্যানারে নয়, আমাদের কলিজায় আইলাম মোহাম্মদ চলে। আমাদের ধর থেকে মুন্ডুটা আলাদা করে দেবে, কাটা মুন্ডু রক্ত দিয়ে বেরোবে। আইলাম মোহাম্মদ। চলো, ওই জন্য হোমরা দমরা বুদ্ধি নেওয়া শুনবে না। এরা মনে মনে করছে একদিকে কুকুর আর একদিক বেনামাজি, তা কুকুরের গায়ে গা লাগানো যায়, তা বেনামাজির দিক সরে যায়, তাই না? শোনো, ওই জন্যই তো কালিমুল্লাহ জেহাদি ইমনি এত দুর্নাম, এত বদনাম কেন? বাংলার বক্তারা গিয়ে সব জানে না, সব জানে। আমার থেকে বড় বড় আলে, আমি সবার থেকে ছোট, সবার 5 জুতো মাথায় রাখি, কিন্তু বক্তারা সাহস করে বলে না, জানে সব বললি শ্রোতা রেগে যাবে। কমিটির লোক আগো যদি মোনাফেক, যদি চিটিংবাজ, 2 নাম্বার, কুকুর বাঁদর বলে, শ্রোতারা রেগে যাবে। আর আমি বলি না এগুলো, কথা বলে না। বাংলার কোনো বক্তা এসব মুখিয়ে আনে, জানে শ্রোতা রেগে যাবে, কমিটির লোক খেপে যাবে, পরের বারে দাউদা হবে না। ও শালারা জাহান্নামে যাই যাক, আমার ব্যবসাটা চলে যাক। কথা বুঝতে পারোনি? আর আমি কি ভাবি, ডাক্তার জগৎ টিটি নাচ খায়, রুগী সহ্য করে, কন কন করে, কিন্তু সহ্য করে কেন? ও জানে টিটি নাচ দিলি কন কন করে, কন কন করলি তবে প্রয়োজন নষ্ট হবে। আমার কথাগুলো হয়তো কড়া, এরা যখন বালিশে গিয়ে মাথাতে চিন্তা করবে, এরা নিজেরা বলবে কারিমুল্লাহ জেহাদি হয়তো একটু কোড়া লোক, হয়তো কোড়া কোড়া কথা বলেছে, কিন্তু ছেলেটা কথাগুলো খারাপ বলেন। হ্যাঁ না, সমাজকে বাঁচানোর জন্য বলছি। শোনো, মশলা কার বলে? তুমি মিডিলে, ডান দিকে বেনামাজি, বাঁ দিকে কুকুর। চলো, পীরেদের পীর, বড় পীর বাবা মহিনুদ্দিন আব্দুল কাদের জিলানী হুজুর কি বলছেন শুনে আসি। হুজুর বলুন। আমি কারিমুল্লাহ জেহাদি, মিডিলে, ডান দিকে বেনামাজি, বাঁ দিকে কুকুর। আমার এমন পরিস্থিতি, দুদিকের মধ্যে একদিক সরতে হবে। বড় পীর সাহেব বলছে কালিমুল্লাহ কুকুরের দিকে সরে দাও। হুজুর, কুকুরের গায়ের দুর্গন্ধ গায়ে লাগবে। হুজুর বলছে না,
সরে যা, কিন্তু বেনামাজির দিকে সরি না। কেন? কুকুরের গায়ের দুর্গন্ধ যদি তোর গায়ে লাগে, ধুইলে পাক হয়ে যাবে। কুকুরের দুর্গন্ধ যদি তোমার কাপড়ে লাগে, 3 পাক করলে কেচে পাক হয়ে যাবে। বেনামাজির দুর্গন্ধ যদি তোমার গায়ে লাগে, আমি আব্দুল কাদের জিলানী বলে যাচ্ছি, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, গোটা দুনিয়ার কোন প্রাণীর ক্ষমতা নাই ওই দুর্গন্ধটা ধুয়ে পবিত্র বানাবে। বেনামাজি এত বড় ডেঞ্জারাস পাপী। এই মুসলমানের বাচ্চা, তোরা কেন নামাজ পড়িস না? নামাজ পড়বে কারা? আমাদের সব ইয়ং ছেলেরা। হ্যাঁ, সব ওষুধ মাল বটে। মাঘ মাসে যদি 3 দিন ঠান্ডা পড়ে না, চার দোকানে বসে দোয়া করে, রব্বানা জালামনা, আল্লাহ 3 দিন বিরাট ঠান্ডা পড়েছে, পেশাব করে পানি নেবো না, আমরা খালি দিবানা। শোন শ্রীনগরের মুসলমান, খোদার কসম, নবী দুনিয়া ছেড়ে চলে গেছে, নবী আর আসবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আর তোদের মাঝে আসবে না, তোদের হাত ধরে বলবে না। নবী তার কাজ আলেমদের দিয়ে গেছে, আলেমরা তোদের পায়ে ধরে বলে যাচ্ছে, নবী যেদিন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছিল, নবীর শেষ ভাষা ছিল আসসালাত, আসসালাত, নামাজ, নামাজ। ওয়ামা মালাকাত আইমানাকুম, উম্মত রে নামাজ ছেড়ে দিস না। নবী তার উম্মতকে, আজ আমি খুলে বলে যাচ্ছি, নবী তার উম্মতকে কোন মাজারে নয়, বাজারে নয়, কবরে নয়, জলসায় নয়, নবী তার উম্মতকে রেখে গেছে খোদার ঘরে, মসজিদে। আর আজ উম্মত প্রমাণ করব, করব। যখন স্টেজে বক্তা ওঠে না, লোক ভরে গেলি বক্তাদের রূপ গরম হয়ে যায়। দেখেছো, আমি উঠেছি, লোক ভরে গেছে, মানে মাল গরম হয়ে গেছে। আমার বাবার দেখো, খোদার কসম, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি যখন স্টেজে উঠি না, লোক ভরে গেলি আমার রাগ হয়। বিশ্বাস করি, আল্লাহর নামে শপথ করে বলছি, আমার রাগ হয়। আমার বড় জলসায় ওয়াজ হয় না, আমার ছোট জলসায় হলে ভালো হয়। আমার নিজের রাগ হয়। কেন জানেন? আমি তো জানি 100-র মধ্যে 98 জন চিটিংবাজ। এশার নামাজ পড়ে না, ফজরের নামাজ, সকালবেলা ফেরেশতারা ঘরে ঢুকলি বুঝতে পারবে, মেশিন পাট খুলে ঘুমুচ্ছে, নুঙ্গি ওবরে তেইকে দাগে পাকাই ঘুরতে। এই মুসলমানের বাচ্চা, আমার কথা যদি খারাপ লাগে, কিয়ামতে তোদের ধরবো। বল এশার নামাজ কে কে পড়েছি, হাত ধর। দেখেছো লাভ? 1 নাম্বার বেশি না 2 নাম্বার বেশি? আর এই কথাগুলো বললি কারিমুল্লাহ জিহাদি খারাপ। এ মাঠে আমি আজকে গান নয়, আপনারা যদি মনে করেন কারিমুল্লাহ জিহাদি নতুন বক্তা ইউটিউবে উঠেছে, ভুল ভাবছেন। তোমাদের পাড়ার সিরাজুল ভাইকে জিজ্ঞেস করবেন, রুল কুদ্দুস সাহেবের সাথে যিনি থাকতো, ইমাম সাহেবের আব্বা। আমার জলসার বয়স এই 24 বছর। আমি আমজেদ হোসেনের সাথে ওয়াজ করালো। কোন আমজেদ হোসেন? আরে ওনার বাড়ি তো তোমাদের মেরিগঞ্জে, ওখানে ইমামতি করতো, ওখানে থাকে না। তো গল্প হলো, উনি মারা গেছে কত সালে? 2004-এ। আমি ওনার সাথে ওয়াজ করালো। আমি 6 বছর বয়স থেকে ওয়াজ করছি। শোনো মুসলমানের বাচ্চা, চরিত্র পরিবর্তন করো, আখলাক পরিবর্তন করো। ওই জন্য আমি প্রতিটা জলসাই বলি, কিছু জায়গা আছে শালা ঘন ঘন ইমাম চেঞ্জ করবে। আরে বাঁদরের বাচ্চারা, ইমাম চেঞ্জ না করে গ্রামের লোক চরিত্র চেঞ্জ কর। ঘন ঘন ইমাম পরিবর্তন না করে হারামি কমিটিদের চরিত্র পরিবর্তন কর। হ্যাঁ, না না, রোজার আগে একটা জলসায় যাব। একজন আমার
হোয়াটসঅ্যাপে লিখে পেটে সবে আমি আসরের নামাজ পড়ে গাড়ি উঠবো, আর একজন হোয়াটসঅ্যাপে লিখে দিয়েছে, কালিমুল্লাহ ভাই আজকের আপনি যেখানে জলসায় আসছেন ইমাম বেশি দিন টেকে না, 6 মাস 8 মাস 2 বছর পালায়, তাই একটু ওষুধ দিও। তাই পড়ে মনে মনে করতেছি এত বড় বড় মাওলানা মৌলবী মুফতি আছে, আমার জিজ্ঞেস করে কেন? আবার ভেবে দেখলু যে মাল পেয়েছে পাকা মাল, কেন? ও বোঝে কোন ডাক্তারের কোন রুগী দেখাতে হবে। কারিমুল্লাহ অপারেশনের ডাক্তার, এ নার্ভের ডাক্তার না, ওই জন্যই আমার ধরে যেখানে অপারেশন চালাতে হবে। আমি ওদিন স্টেজে উঠে আজকে যেরকম সালাম দিলু, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বললু, ওদিন কিচ্ছু বলি, আউযুবিল্লাহও পড়িনি, সালামও দিইনি, আর সূরা কেরাতও পড়ি। প্রথম স্টেজে উঠে বলছি, ভাই একটা মেয়ে একটা ছেলের বিয়ে দিস, বিয়ে দেওয়ার পরে বউ পেইলেস, তা আমরা কি ভাববো? মেয়েটার অন্য জায়গায় লাইন হয়তো ছিল, পেইলেছে মেয়েটা খারাপ, বাদ। দ্বিতীয় বিয়ে দিস, ফের বউ পেইলে, তাও কি ভাববো? মেয়েটা খারাপ। এখন 10টা বিয়ে দিছি, একটা ছেলে 10টা মেয়ে পেইলেছে, তাহলে কি বুঝতে হবে? আর কথাটা বুঝতে পারিনি। একটা ছেলের বিয়ে দিছি, প্রথম বউ পেইলে, তা মেয়েটার দোষ, ফের দ্বিতীয় বিয়ে দিছি, দ্বিতীয় বউ মেয়েটার দোষ, 10টা বিয়ে দিছি 10টা বউ পেইলে, বুঝতে হবে শালা ছেলেটার রক্তের দোষ। না না, যে এলাকায় ঘন ঘন ইমাম চেঞ্জ হয়, বুঝবেন ওই কমিটির হারামিদের রক্তের দোষ। এই কথা শুনছো? সেক্রেটারি, বেনামাজি, সভাপতি, পার্টির সাথে যুক্ত মাতোয়ালি, ওর বাড়ির মেয়েরা বন্দোলন গ্রুপ লোন করে, ওই মসজিদের জীবনে নামাজিদের উন্নতি হতে পারে না। আর এরা ইমামের উপরে, এই বাবু, ইমামের উপরে আঙুল তোলা খুব সহজ। আজও পর্যন্ত খোদার কসম বাংলার মাটিতে আমার সাথে কালকের থেকে চলুন জলসা, আমি যদি প্রমাণ না করতে পারি, আজও পর্যন্ত ইমামদের মাইনে 3000 4000, খোদার 3000 4000 টাকা ইমামের মাইনে। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, শ্রীনগরের মাটিতে তোরা যারা লাখ টাকা রোজগার করিস, খোদার কসম হতে পারে যে 3000 4000 টাকা মাসের মাইনে সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, অহংকার করে বলছি ভারতবর্ষের মাটিতে কোন মসজিদের ইমাম আজ পর্যন্ত ভিখারি ভিক করছে দেখাতে পারবেন না। আমার কথা ঠিক বলছি না? কোন ইমাম ফকিরের মতো ভিক করছে? যে জামা পরে ঘোরে, শালা তোর লাখ টাকা রোজগার, ও জামা পরতে পারে? ঠিক বলছে। এদের ইজ্জত, চলো আমি চ্যালেঞ্জ করছি, তোমার এলাকায় যে জেলা পরিষদের নেতা, চলো মোড়ের মাথায় ও দাঁড় করিয়ে দাও, ও বক্তব্য দেবে, লোক শুনবে, কিন্তু মনে মনে বলবে শালা লম্বা লম্বা ঝাড়তেছে। আর ইমাম ছেঁড়া টুপি, ছেঁড়া পাঞ্জাবি, লুঙ্গি ছেঁড়া, চার রাস্তার মোড়ে ওয়াজ করতে দাও, মুসলমান না বলবে এই দা ছেঁড়া জামা দেখিনি, ছেঁড়া লুঙ্গি দেখিনি, টুপি দেখিনি, বলছে ও বলছে জোবানটা ও, কথাগুলো আমেনা লালের। আরো জোরে বলুন। আলেমদের ইজ্জত আছে, আলেমদের সম্মান আছে, ইমামদের মর্যাদা আছে। যারা ইমামদের উপরে, আলেমদের উপরে আঙুল তুলে কথা বলে, কাওরার বাচ্চারা নবী মুহাম্মাদের উপরে আঙুল তুলে কথা বলে, শোনো। তবে তোরা কিন্তু ইমামের সাথে সহজে লাগিনি, ইমাম অন্য জিনিস। ও বাবু, এই দেখো একটা মসজিদের ইমাম 2 মাস পরে মাইনে পেয়েছে, 2 মাস পরে মাইনে পেয়ে এখন গরুর গোশত গুডিয়ারিতে 1 কিলো কিনে, গরিব লোক তো, এখন 2 মাস পরে মাইনে পেয়ে ঘরের জন্য 1 কিলো গোশ কিনে আর প্লাস্টিক কাগজ করে ঝুলিয়ে মোস্তানি মেরে আসতে। গরুর গোশ মানে কি? শরীর গরম হয়ে গেল, ইমাম সাহেব আসছে, দুধ থেকে একটা কুকুর
ছোলা পেতে বসে হুজুর কাছাকাছি আসবে, গোস্তটা বিসমিল্লাহ বলে চুমো খাবো। বুঝতে পারে বুঝতে পারে না, হুজুর এলা মেরে আসতে যেই কাছাকাছি এসে কুকুর কি করেছে, লাভ মেরে গরুর গোস্তটা ধরেছে। হুজুর বলতে দাঁড়া 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 দাঁড়া, তুই আমার গোশ নিয়ে যাচ্ছি নে যা। তুই যখন মুখ দিছি তখন ও গোস্ত নেওয়া যাবে না, নে যাচ্ছি নে যা। তবে শোন, আমি শ্রীনগর মসজিদের ইমাম। কাল শুক্রবার, শুক্রবার গ্রামের লোক সব আসে না আসে? বেশি না গো। এ কুকু, তুই আমার গোস্ত নে যাচ্ছি নে যা, আমার তার কিছু বলার নেই, তুই মুখ দিয়ে দিছি নে যাচ্ছি নে যা। তবে একটা কথা শুনে যা, কাল শুক্রবার আমি শ্রীনগর মসজিদের ইমাম। গোটা গ্রামের লোকের সামনে শুধু মাইকি একবার বলে দেবো, কুকুর হালাল। ওয়াজ ধরতে পারুনি, কাল মসজিদে শুধু মাইকি বলে দেবো, কুকুর হালাল। আল্লাহর কি রে বাপ, কুকুরের চোখগুলো হয়ে গেছে, মার ছুটে এসে ওটা ফেলে। ও হুজুর আল্লাহর কি, আমি তো তোমার সাথে ইয়ার কি করতে আলি, তুমি অত রেগে যাচ্ছ তো লে লো। ওই জন্য আলেমদের ওপর মস্তানি দিই নে, দাদাগিরি দিস নে, আঙুল তুলে কথা বলি নে, গাল দিস রে। তোরা যারা আমাদের গাল দিস মনে রাখিস গাল দিতে পারবো না। আমাদের ইচ্ছা হয় ঘুরিয়ে দিই, আমাদের ইচ্ছা হয় না। এরা হাসতে, তোমাদের মার গাল দিলি তোমাদের ঝাল লাগে, আমাদের মা গুলো মানা। আরে কথা বলে না, যখন এলো এখানে একটা ভালো মশলা বলে দি। ভাই কি না, মাওলানা মহিনুদ্দিন ভাই, মশলাটা ভালো করে শোনো। এখন মাওলানা মহিনুদ্দিন ভাই আমাকে গালি দিয়েছে, আমাকে মশলা শোনো। ওনার যত নেকি সব আমার চলে আসবে। আচ্ছা আমি গাল খেয়ে আমার লাভ হলো না লস হলো? কথা বলে না। এবার তোমাদের রেগে যায় আমি কোথায় বলো দিন। এখন তোমাদের প্রশ্ন করা উচিত ছিল যেরকম সাহাবারা প্রশ্ন করতো নবীকে। ইনি, আমি যখন বললাম ইনি আমার গাল দিল, এনার সমস্ত নেকি আমার চলে এলো। এখন ইনি আমার গাল দেন, এনার কোনো নেকি নেই, তা কি হবে? এটা তোমাদের প্রশ্ন করা উচিত ছিল, যেটা তোমরা করোনি। উত্তরটা আমি দিয়ে দিচ্ছি, শোনে। মাওলানা মহিনুদ্দিন ভাই আমাকে গালি দিল, এনার সমস্ত নেকি গুলো এখন ইনি আমার গালি দেশে, এনার কোনো নেকি নেই। তাহলে কি হবে? আমার যত গুনাহ সব ওনার চলে যাবে। কথা বোঝাতে পারলো? তাহলে গাল খেলি লাভ। আমরা ঘুরিয়ে দিতে পারি রে, দিই না কেন? আমরা মাদ্রাসা পড়া ছেলে, যেদিন গাল দেওয়া শুরু করব তো 14 গোষ্ঠীর চোখ হলুদ হয়ে যাবে। এ গাল তোরা ডিকশনারিতে পাবি, যে গাল আবিষ্কার করব। দিই না কেন? আমাদের মাথায় টুপি দাড়ি বাঁধা দেয়, তবে আমরা গাল দিতে পারি না। শুনে রাখ, ওস্তাদের মার আমরা গাল দিতে পারবো না। একটা জিনিস হেবি পারবো, বলবো বলবো, শালা যেদিন মরবি ইনশাআল্লাহ বিনা উজুই জানাজা পড়িয়ে দেব। জিবরাইলের চোখ বুলু হয়ে যাবে। আল্লাহ, ইমাম সাহেব উজু করে, আল্লাহর কিরে উজু করে? আল্লাহ বলে চুপ কর চুপ কর চুপ কর চুপ কর। চিটিং বাজের জানাজা চলতেছে। এ বাবু, তোরা মাদ্রাসার ছেলে আর আলেমদের থেকে দূরে থাকবি। এই দেখ, আমাদের সাথে শালা শয়তানও পারে না। শয়তানের ফাঁদে বাঁশ দেওয়া লোক আমরা। এই বিশ্বাস করো, তোমরা অনেকে জানো না, আমার পড়াশোনা বর্ধমান মাদ্রাসায়। আমি খারিজি মাদ্রাসার ছাত্র। আমি পড়াশোনা করেছি খারিজি মাদ্রাসায়। বর্ধমান নাদনঘাট বলে একটা জায়গা আছে, নাদনঘাট সমুদ্রগড় কিছুটা দূরে। তো আমি ওই মাদ্রাসায় তখন ফার্সি জামাতে পড়ি। তো আমার ওস্তাদ একদিন ক্লাস এসেছে, আমরা ছাত্ররা উঠে দেখেছি ওস্তাদের সম্মানে। ওস্তাদ বলছে বস। এই ছেলেরা জান্নাতের মাটি কে কে আনতে পারবি? হাত তোল। আমাদের চোখ বুলু হয়ে গেল। শালা জান্নাতের মাটি কোথায় পাবো? হুজুর এসে বলে জান্নাতের মাটি, আমরা তো চুপ গেছি। হুজুর ক্লাস টেলাস করে চলে গেছে। তা আমাদের মনজন খারাপ, জান্নাতের মাটি পাবো কোথায়? আমি কি জান্নাতে কি তা পাবো কোথায়? চুপ। ওই গ্রামে একটা 14
14-15 বছরের ছেলে, সে আমাদের সাথে ওই ক্লাসে পড়তো। ও ছুটি হয়ে বাড়ি চলে গেল। ও তার পরের দিন সকালবেলা খবরের কাগজ করে একটা কি মুড়ে এনে হুজুরির হাতে দেশ। হুজুর খুলে চোখ ধোঁয়া হয়ে গেল। দেখে গোটা গোট কালো কালো মাটি। ইয়ে বাবা, ইয়ে কি? ও হুজুর ভুলে গেলে কি? কালকে সকালে আপনি বললেন জান্নাতের মাটি। বলে তো স্পেশাল জান্নাতের মাটি। হুজুরির চোখ বুলু হয়ে গেছে। ও বাবা, কোথায় পেয়েছি বাপ? তখন ছেলেটা বলছে, হুজুর দাঁড়ান, আপনি আবার ওস্তাদ, আপনার পা জুতো আমি মাথায় রাখি, আপনার পায়ের জুতোর ধুলো আমি চোখের শর্মা বলে মনে করি। তবে হুজুর শুনুন, আপনার থেকে বড় হুজুর, দুনিয়ার সব থেকে বড় হুজুর, আল্লাহর সাথে যার নামটা জোড়া, রহমতে ইসলাম, আমেনার লাল, পয়গম্বরের রসুল, মদিনার মুস্তফা নবী, আজ থেকে 1500 বছর আগে নবী বলে গেছেন, মায়ের পায়ের নিচেই জান্নাত। হুজুর আমি কাল ক্লাস করে যখন বাড়ি গেছি, যখন জান্নাতের মাটি চাইলেন, আমি যখন বাড়িতে ঢুকি, আমার মা আমাদের উঠানে দাঁড়িয়ে ছিল ঘরের সামনে। হুজুর বাড়ি ঢুকি, আমার মা উঠানে দাঁড়িয়ে, আর আমি যে ঢুকি আমার মা সরে গেছে। আমার মা যে জায়গায় পাটা দিয়ে দাঁড়িয়েছিল, আমার মার পান নিচেই খানিকটা মাটি তুলে নিস। এখন মার পান নিচে কি জান্নাত? মার পান নিচে মাটি তুলিস মানে? সুবহানাল্লাহ বলো না, আরো জোরে সুবহানাল্লাহ বলো না। খোদার কসম, আজ শ্রীনগরের মুসলমান, বিশেষ করে যুব সমাজ, তরুণ সমাজ, তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, তোরা আলেমদের সাথে চল, আলেমদের ভালোবাস। আলেমরা হলো দ্বীনের ওয়ারিস। খোদার কসম, তোদেরকে নিয়ে আজ তেজপাতার মতো ভারত স্বাধীনের পরেতে ব্যবহার করছে। আমি কারিমুল্লাহ জেহাদি, তোদের তেজপাতা নয়, আমি তোদের লবণ বানাতে এসেছি। লবণ, তোরা লবণ হয়ে যা। তেজপাতার গুরুত্ব কতক্ষণ? রান্না হয়, খাসির গোশ রান্না হয়ে গেছে, বাসন তুলে মঈনুদ্দিন ভাইয়ের পাতে তুলে দিস, দুটো তেজপাতা উঠে গেছে, চুষবে। ফেল দেওয়ার আগে একবার মজা করে কিস করবি নি? এরা কথা বলে না, ওর গায়ে যে মশলা মাইলি লেগে আছে, ফেলে দেওয়ার আগে একবার চেটে নিবি। আরে কথা বলে না। খোদার কসম, স্বাধীনতার পরেতে আমাদের শুধু চেটে ফেলা হচ্ছে, যার প্রমাণ আজকের মোফাক্কিরুল ইসলামকে অ্যারেস্ট করেছে। ওর অপরাধ একটাই, আজকের ডি ভোটারদের হয়ে মুসলমানদের হয়ে বলবে কে? এ বাবু, আমার নামে আমার বাপের নাম আছে, তা আমি এলুম করতে, এরা কথা বুঝতে পারেন মনে। তা আমাদের হয়ে বলবে কে? যারা বলার লোক তারা চুপ কর। আর এখানে যদি আমি একটা কথা বলি, আপনারা আমার বিরুদ্ধে উল্টো পাল্টা বলবেন। আজও পর্যন্ত ইসলামের ক্ষতি কোনো কাউরা, ইহুদি, নাসারা, খ্রিস্টানের বাচ্চারা এত করেনি। ইসলামের ক্ষতি যতটা করেছে কিছু মুসলিম নামের মুনাফিক লিডাররা। বড় মুসলমানের বাচ্চা, খোদার কসম, আমি দলবাজি পাড়িবাজি করতে আসি নাই, অন্যায় বলতে এসছি। মুসলমানের বাচ্চা, মোফাক্কিরুল ইসলামের মতো তেজপাতা না হয়ে তোরা লবণ হয়ে যা। লবণ, লবণ এমন একটা জিনিস, খাসির গোশে দিতে হবে না। আমি মোষের গোশ আনলি উঠি দিতে হবে। আচ্ছা গরুর গোশ, ছাগলের গোশ, মুরগির গোশ, সব দুধ দিতে হবে। আলু আলু সব না, ডিম আর আলু। খোদার কসম, তোরা লবণ হ। আরে আমরা সেই জাতি,
বদরের ময়দানে 313 জন ছিলাম। আমরা সেই জাতি উহুদের ময়দানে 750 ছিলাম। আমরা সেই জাতি মোতার যুদ্ধে খালেদ বিন ওয়ালিদ, যার তলোয়ারের ওজন 35 কিলো, ঢালের ওজন 40 কিলো, 125টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে খালেদ বিন ওয়ালিদ। একটাও যুদ্ধে হারেনি। এই মোতার যুদ্ধে শুধু 9টা তলোয়ারই ভেঙেছে। তলোয়ারির ওজন 35 কিলো, খালি 9টা তলোয়ার। আল্লাহ এদের পিছনে তাকাতে দেয়নি। কারবালার ময়দানে 72 জন ছিলাম, 22,000কে ভয় পায় নাই। আজ সেই জাতি এনআরসির ভয়ে, সিএর ভয়ে, ওয়াকফ বিলের ভয়ে, আজ সেই জাতি ইঁদুরের মতো ভয়ে ভয়ে বেড়াচ্ছে। তোরা সিংহ হয়ে না, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নয়। সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে যায়। এ বাবু দাঁড়াও, আমার কথা খারাপ লাগে? এই শোনেন, কালকে যদি মরে যান, এসআইআর এনআরসির সাথে আপনার কোনো সম্পর্ক থাকবে? কথা বলে না। তা মানুষ তো এমনি কত ইয়ং ছেলে যাচ্ছে, 5 মিনিট আগে বেরিয়ে 5 মিনিট পরে ফোন আসতে মাল চেঁচে গেছে। তাহলে মৌত দিয়ে বিশ্বাস আছে, তাহলে মরতে তো একদিন হবে। আরে মুসলমান মৌত দেখে ভয় পাবে? খোদার কসম, এই আওয়াজ মাথায় আসে না। হঠাৎ আমি ভাবুক হয়ে গেছি। বলবো না বলবো না। ইমামে হুসাইন কারবালার ময়দানে 9 মুহররমের রাতে, আজকের রাতে ইমামে হুসাইন আলোটা বন্ধ করে দিয়েছে, তাঁবুর আলো বন্ধ করে দে। বলছে শোনো, তোমরা যারা 72 জন নারী পুরুষ আমার সাথে আছো, আমি সবাইকে বলছি, যাও, আমার শত্রুতা এজিদের সাথে, এজিদের শত্রুতা আমার সাথে, তোমাদের সাথে নয়। তোমাদের যার যাবার ইচ্ছা চলে যাও। আমি রাসূলুল্লাহর নাতি হুসাইন কথা দিচ্ছি, কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে তোমাদের বিরুদ্ধে নালিশ জানাবো না। আমি তোমাদেরকে ইজাজত দিচ্ছি, তোমরা চলে যাও বলে আলোটা বন্ধ করেছে। এই জন্য যে যদি আলো জ্বালানো থাকে আর ইমাম হুসাইনের চেহারা, হায় হায় সুবহানাল্লাহ বলো, মুস্তাফা চেহারার সাথে খানিকটা মিল, হয়তো ময়া লাগবে যে হারে যে চেহারায় রসুল এতবার চুমো খেয়েছে, যে হুসাইনকে রসুল কাঁধে নিয়ে বয়েছে, আজ আমরা মৃত্যুর ভয়ে সেই হুসাইনকে ছেড়ে চলে যাব। ইমাম হুসেন ওই জন্য আলোটা বন্ধ করে দিয়েছে, যে আলো জ্বালানো অবস্থায় আমাকে যদি দেখে ওরা মায়ায় যেতে পারবে না। ওই জন্য ইমাম হুসেন বলছে আলোটা বন্ধ করে দাও, দিয়ে কিছুক্ষণ চুপ থাকলে। কিছুক্ষণ পরে ইমাম হুসেন বলছে আব্বাস আলো জ্বালাও। আলো জ্বালালেন, দেখলেন কেউ গেল না। ইমাম হুসেন আবার বলছে আলো বন্ধ করো। শোনো, যাও, আমি ইমাম হুসেন কথা দিচ্ছি, আমি হাসানের ভাই কথা দিচ্ছি, আল্লাহর দরবারে তোমাদের বিরুদ্ধে অভিযোগ দেব না, আমি সুপারিশ করব তোমাদের জন্য। তোমরা চলে যাও, নিজেরা বিপদে পড়ো না। কিছুক্ষণ পরে আবার আলো জ্বালাতে বললেন, আলো জ্বালালে, কেউ গেল না। এইরাম ইমাম হুসেন 3 বার করল। কবার? জোরে বলো। আর 3 বার ইমাম হুসেন এক ভাষা, কি? আব্বাস আলো জ্বালাও। কি ভাষা? আব্বাস আলো জ্বালাও। আব্বাসটা কে? ইমাম হুসেনের ভাই। আর ইমাম হুসেন যে 72 জন চলে যেতে বলছিল, আব্বাসের বাদ দিয়ে বলছিল। আরে কথা বলে না, সবাইকে চলে যেতে বলছিল, কিন্তু 3 বার আব্বাসের আলো জ্বালাতে কেন বললো? খোদার কসম, ইমাম হুসেনের এটা বিশ্বাস ছিল,
আমার স্ত্রী ছেড়ে চলে যাবে, বাচ্চা ছেড়ে চলে যাবে, পুরো কাফেলা চলে যাবে। ভাইয়ের প্রতি ভাইয়ের এটা ইয়কিন ছিল সবাই চলে যেতে পারে, আমার ভাই আব্বাস কোনোদিন আমার ছেড়ে যাবে না। আমার ভাই আব্বাস আমাকে বিপদে ফেলে সবাই চলে যাবে, কিন্তু আমার আব্বাস যাবে না। এই জন্য দৃঢ় বিশ্বাসে তিনবার আব্বাস আলো জ্বালাও, আলো জ্বালালেন। সেই আব্বাস কারবালার ময়দানে দুটো হাত কাটা, দুটো পা কাটা, খোদার কসম ছিন্ন ভিন্ন দেহ ইমামে হুসেন কোলে তুলে নিলেন, চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে। আব্বাস বলছে, ভাই হুসাইন এক ফোঁটা পানি দাও, আমি দেখিয়ে দিচ্ছি আব্বাস দরিয়া আমাদের না ওদের। ভাই এক ফোঁটা পানি দাও, খোদার কসম। আব্বাস বলছে, ভাই হুসেন আমাকে মাফ করে দাও, আমি তোমার ছকিনার জন্য পানি আনতে পারি নাই। সেদিন ইমামে হুসেন আব্বাসকে জড়িয়ে ধরে আকাশের দিকে তাকিয়ে বলেছিল, আল্লাহ আমার ভাই আব্বাস মরে গেল, আমার কোমর ভেঙে গেল, আল্লাহ আমি নবী মুস্তাফার নাতি হয়ে আর এক নাতির জন্য দোয়া চাচ্ছি, আল্লাহ আমার ভাইকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো। আমি এই ওয়াজ করে তোদের বোঝাতে চাইছি, খোদার কসম তোরা নামাজ পড়, রোজা কর, দান কর, খয়রাত কর, ভাই ভাইয়ের ভিতরে অশান্তি করিস না, খোদার কসম ভাইয়ের হক মেরে খাস না, মুসলমানের বাচ্চা। কিছু লোক বলে, দেখবেন যে ভাই ভাই অশান্তি হয় পরের মেয়েদের কারণে। আমি এই কথাটা কিন্তু একমত নয়, আমার একটু দিমাগ আলাদা, আমি এ কথার একমত নয় যে পরের মেয়ের কারণে ভাই ভাই অমিল হয়ে যায়। আসল সত্যটা হলো ভাইদের ভিতরেও দেখবেন এক একটা ভাই বেঈমান বার হয়। আমি ঠিক বলছি না? আমি যদি আমার ভাইয়ের পাশে দাঁড়াই, আমার বাপের আমার বোর বাপের ক্ষমতা আছে, আমার বুদ্ধি কথা বলে না, আমি ওকে বিয়ে করে নি না, ও আমাকে বিয়ে করে এনেছে। আরে হিজড়ের বাচ্চা, পরের মেয়ে দোষ দিস কেন? আমার নিজের প্রমাণ চোখে দেখে বলছি, বেশিরভাগ বড় ভাইরা ছোট ভাইদের পোঁদে বাঁশ দেয়। আবার হজ করে এসে আল্লাহর কি রে খোদার কি রে হাজি হয়েছি, মক্কা থেকে ধাক্কা খেয়ে খেজুরে নিছি। ওয়াজ কি কড়া হয়ে যাচ্ছে? একটু নরম করে দেবো? একবার তকবির দেবো, তকবির দেবো। গরম লাল চা ইঞ্জিলি মোবিল দিতে হবে, নাহলে গরম হবে কি? ও ভাই উঠে যাচ্ছ ভাই? ও ভাই চলে যাচ্ছ ভাই? আসবে তো ভাই? ভালো। আচ্ছা, এতগুলো লোক যে বসে আছেন, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনাদের যাদের কঠিন রোগ আছে, আল্লাহ শেফায়ে আইয়ুবি দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। একবার তাকবীর দেবো, সবাই দিদি বললি দেবো। আমি একটা জলসা ছিল 8টা 10টা করে, এখানে মনে হয় ওই 10টা 20-25-এর দিকে ঢুকেছি, তো সন্ধ্যাতে একবার তাকবীর হয়নি। একবার তাকবীর দেবো, সবাই দিদি বললি দেবো, নইলি দূর দেবো। দাও না, নারী তাকবীর। আর ভুল হয়ে গেল, আল্লাহর কিরে মাফ করে দেন। আর জীবনে তাকবীর দিদি বলবো নি, আমার লজ্জা হয়ে গেছে। আওয়াজ দেশ দেখো যেন পাতলা হাগা হয়েছে। আগো আল্লাহু আকবারের আওয়াজ দেবেন। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ আকবার মানে মহান হয়, আকবার মানে বড়,
আল্লাহু আকবার, মানে আল্লাহ সব থেকে বড়। আল্লাহকে বড় বলবেন, ভয় লাগতেছে, বললি এক্ষুনি গায়ে লাগবে। এখন তো ভোটের সময়, ও মোল্লারা পার্টির মিছিলি বেরোচ্ছে, একাতে ঝান্ডা একাতে বাংলা, ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, যদি করো প্রতিবাদ ধরে থাকবে মুন্ডু। ও তোদের মুখস্থ। আচ্ছা, আর আল্লাহর নামে তাকবীর দিচ্ছে দেখো। এ বাবু, এই জলসাটা কত বছর হচ্ছে ভাই? ও ভাই, এই জলসাটা কত? 26 বছর। এই 26 বছরে আজকের একটা ইতিহাসের জন্ম দেবেন। 26 বছরে যা হয় না, আজকের একটা ইতিহাস সৃষ্টি করব 26 বছরে। এই বাবু, একবার মরণ তাকবীর দিতে হবে। মরণ কি তকবীর, কি তকবীর? মরণ তাকবীর কার বলে জানো? আমি যেই নারাই তকবীর বলবো, এমন জোরে আল্লাহু আকবার বলবেন, টুটি ফেটে মরে যাবে, কবরে যাবে। ফেরেশতা এসে বলবে মান রব্বুকা। এ মালুটে বলতে রব্বুকা ফাব্বুকা সব বলি নে। কারিমুল্লাহ জিহাদি ওয়াজ করছিল, এখনই তাকবীর দিদি বলেছে, আল্লাহ বল দিকে টুটি ফেটে মরে গেছে। এরম আওয়াজ দেবেন, দেবেন, আরে বলুন, দেবেন, কই দাও না, নারে তাকবীর হয়। পিছনের আওয়াজ সুবিধার মতো পাই। এ বাবু, একটু ছেড়ে দাও না, নারে তাকবীর। এইবার হেভি, এই আওয়াজটা ধরে থাকুন তো, নারে তাকবীর। বাবারা। দাঁড়া, এই সামনে আমি যেখানে বসে আছি, সোজা যে খুঁটিটা আছে, লাইটিং এর খুঁটি, ডান দিকের লোক চুপ থাকবেন, সোজা ডান দিকের লোক চুপ, শুধু বাম দিকের লোক তাকবীর দেবেন। কাদের পাওয়ার বেশি দেখবো, আমার আল্লাহর মহাব্বত করে বেশি কারা। এ বাবু, দাও তো নারী তাকবীর। নীল হয়ে যায়। ইয়ে বাবু, এবার তোদের পালা। দুজনের কাজ একজনের করতে হবে। তোরা হেঁচকা টান মার ভাই, মান সম্মানের ব্যাপার। কাঁচা মার, কাঁচা মার। বাঁ দিকের লোক চুপ থাকুন, ডান দিকের লোক আওয়াজ দেন, নারী তাকবীর। চোখ বুলু। এবার দুটো টিম এক হয়ে আমার চোখ হলুদ করে দেন, নারী তাকবীর। আরে বাঘের বাচ্চা, নারী তাকবীর, নারাই তাকবীর। সন্ধ্যা 8টার আওয়াজ বেরিয়েছে, বেরোয় না, হুজুর বলতে দেন না। এ বাবু, সন্ধ্যের 8টার আওয়াজ একটু টানো তো নারী তাকবীর। তাহলে পয়সা একটু বেশি করে দেবে। আর একটু জোরে দেন, নারী তাকবীর। নারাই তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, মাসলা কে মুজাদ্দিদ জামান, আল কুরআনের আলো, আরো জোরে আল কুরআনের আলো। আচ্ছা, এটা মিছে কথা হয় না? এই যে বললুম আল কোরআনের আলো, আপনারা বললেন ঘরে ঘরে জ্বালো, আমি প্রমাণ করে দিচ্ছি। গ্রামে যার বাড়িতে লোক মরে যাবে, আল্লাহর গিরে ওর বাড়িতে কেউ কোরআন পড়ে না, গ্রামের লোক এসে কোরআন পড়ে। ঠিক বলছি না? আর মেয়েরা কোরআন জানলি তবে তো পড়বে। এখনকার মেয়েরা আল্লাহর গিরে বাপ, 12 বাজালির বাড়ে 13 বাজালি। 10টা হিন্দি গান মুখস্থ, কিন্তু সৌর মরে গেলি কোরআন পড়ে। তোমরা কোনোদিন মেয়েদের কোরআন পড়া দেখেছো? আল্লাহর গিরে তোরা চোখ বুলু হয়ে যাবে। তো বুঝতে পারবি না, উড়িয়া পড়তে না তেলেগু। সে কি কায়দা? উজবিল্লাহি। আমি একটা চাচার বাড়ি গেছি, দেখি একটা মেয়ে কোরআন পড়তে ঘর ভিতরে। আরে ও চাচা কি হচ্ছে? বলছে বৌমা কোরআন পড়তে। আরে কেউ মরি গেছে? বলে এখন কেউ মরেনি, তবে বৌমা যে কায়দায় পড়তেছে, ইনশাআল্লাহ 3-4 জন একসাথে মরবে। মেয়েদের কোরআন পড়া দেখলে বুঝে যাবেন পুরো খানদান মরে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? শোনো, মেয়েদের আর কি বলবো, ঘুটিয়ারি তো আমি মাঝে মাঝে আসি, একেবারে আসি না তা নয়। এই বাবু, মদ্যদের কি দোষ দেবে? আমাদের ছেলেরা
এরা ফোন নিয়ে রাত 12টা 1টা পর্যন্ত পাগলা হয়ে থাকে। খোদার কসম, এখনকার চারা চারা মেয়েরা রাত 2টো পর্যন্ত অনলাইনে আসে। কিছু বলো না, শালা চোখে আঙুল ঢুকে দেবে। সরকার তে মোবাইল দিচ্ছে। আরে হ্যাঁ, না না, স্কুল থেকে খালি বলো ও কাকা তোমার মেয়ে কাল রাত 2টোর সময় অনলাইনে ছিল। তোরা সব বুঝিনি, ওদের স্পেশাল ক্লাস চলতেছে। রাত 2টোর সময় কি স্পেশাল ক্লাস গো? ওদিক থেকে করিম বলতেছে ও পাখি রাত 2টো বেজে গেছে। ও শোনা, একটু ভিডিও কলটা করো, তোমার মুখটা দেখি। ঠিক বলছি না ভুল বলছি? শোনো শ্রীনগরের মায়েরা, খোদার কসম আমি কারিমুল্লাহ জেহাদি, তোমাদের অপমান করতে আসি নাই। আমি একজন মা হারা ছেলে। তোমাদের সাথে আমার নারী সম্পর্ক নাই, কিন্তু তোমাদের সাথে আমার ইমানের সম্পর্ক। শোনো মায়েরা, একটা মেয়ের কথা বলবো, শ্রীনগর ঝেঁকে উঠবে। ইরানে বাড়ি, জোরে বলুন। আর এখন বর্তমান ইরান, একটু ধরুন, বর্তমান ইরান গোটা দুনিয়াকে পথ দেখাচ্ছে না দেখায়নি। 57টা মুসলিম দেশ হিজড়ে সেজে হাতে চুড়ি পরে বসে, আর একটা মারদে মুজাহিদ ইমাম হুসেনের আওলাদ আয়াতুল্লাহ আলী খামিরি 86 বছর বয়স, খোদার কসম মৃত্যুকে আলিঙ্গন করেছে। আমেরিকার মতো দাদাকে নাড়িয়ে দিয়েছে, বিশ্বকে কাঁপিয়ে তুলেছে। আমি আয়াতুল্লাহ আলী খামিনি, আমার শরীরে ইমাম হুসাইনের রক্ত বইছে। যে হুসাইন কারবালার ময়দানে 22,000-এর কাছে মাথা নত করে নাই, যে হুসাইন 22,000-এর সামনে নিজের মৃত্যুটা দিয়েছে, নিজের গুরু ভূখণ্ড করেছে, অন্যায়ের কাছে আপোষ করে নাই। আজ আমি আয়াতুল্লাহ খামিনি মৃত্যু বরণ করলাম, আমেরিকার মতো কুত্তার কাছে মাথা নত করব না। আর একটু জোরে বলুন। আয়াতুল্লাহ আলী খামিনি আমাদের ইমানি জজবা বাড়িয়ে দিয়ে গেছে। আয়াতুল্লাহ খামিনি আমাদের ইমানের শক্তি বাড়িয়ে দিয়েছে। কারবালায় আব্বাস যখন বলেছিল দরিয়া আমাদের, আজ দেখেছেন ইরানের হরমুজ প্রণালী গোটা বিশ্বের চোখ বুলু হয়ে গেছে। ইরানের ওই হরমুজ প্রণালীতে কারোর আসতে দেবে না। এ পাওয়ার ইমানদারদের পাওয়ার। শোনো, ওই ইরানের মাটিতে একটা মহিলা এশার নামাজ পড়ে 2 ঘন্টা ঘুমোতো। কত? ওই 2 ঘন্টা পরে উঠে যে নামাজে দাঁড়াতো এখন ফজর পর্যন্ত, বিশ্বাস করুন। আর ওনার স্বামী সারাদিন হালাল রুজি রোজগার করতো, রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তো। এই মহিলা বলছে, আমি যখন গর্ভবতী হই, আমার পেটে যখন সন্তান আসে, আমার পেট থেকে সকাল দুপুর বিকাল সন্ধ্যায় রাতে আমি কলেমার শব্দ শুনতে পাই। আর একটু জোরে বলুন। এই বাচ্চা যখন জন্ম নিয়েছে, গোটা দুনিয়া দেখেছে বাপ লাজবাব, মা লাজবাব। আর ছেলে, এই সেই ছেলে যার হাত ধরে এই ভারতবর্ষের মাটিতে একটা দুটো নয়, 100-200 নয়, 1000 2000 নয়, 1 লাখ 2 লাখ নয়, একসাথে 90 লক্ষ মানুষ ইসলামের কলেমা পড়ে মুসলমান হয়েছিল। সে অন্য কেউ নয়, হিন্দুস্তানের বাদশাহ খাজা গরিবের নওয়াজ সুলতানুল হিন্দ মঈনুদ্দিন চিশতি, যার নাম। আর একটু জোরে বলুন। আজ ভারতের যেসব গোবর খাওয়া মালগুলো বলছে,
হিন্দু হিন্দু হিন্দুস্তান, মোল্লা ভাগো পাকিস্তান। শোনো, খাজা বাবা একটা উট বসিয়ে দিছিল, গোটা ভারত তুলতে পারিসনি। শোন গোবর খাবারা, আমাদের বসিয়ে গেছে খাজা মঈনুদ্দিন চিশতি, আমেনার লালের গোলাম, তার একটা উটকে তুলতে পারিস নাই। রাস্তার 1-2 কোটি নয়, কম বেশি 40 কোটি রুহানি আওলাদ এই মুসলমানের বাচ্চা ভারতে বাস করে। এরা যেদিন নিজেদের ঝগড়া মারামারি বাদ দিয়ে ভাইয়ে ভাইয়ে মিলে যাবে, তবলিগ হিজবুল্লাহ মিলে যাবে, শিয়া সুন্নি মিলে যাবে, এক ইমানের উপরে, এক ইসলামের উপরে, এক কাবার উপরে, এক ইমানের উপরে গোবর খেগোদের প্যান খুলে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর। একটু দরুদ শরীফ পড়ুন, ইঞ্জিলি মোবিলটা দেন। কি বলছেন, চা খাবো নি? এ বাবু তোরা উঠে যাবি? সব একসাথে যাব, বলুন ইনশাআল্লাহ। দরুদ শরীফ। আল্লাহুম্মা